বাচ্চাকে দুধ দিচ্ছিলেন, সিয়াম পালন করেননি, তাই না? এটা হাদিসে তো আসছে। পেটে বাচ্চা ছিল, আপনি কি করতে পারেননি? সিয়াম করতে পারেননি। মা বোনরা আছে না, এটার মাসালা কি? এইটার মাসালা হলো, যখন সুস্থ হবে তখন এই মহিলা সিয়াম পালন করে নেবেন। যতটা ছাড়ছেন ততটা করে নেবেন, পুরো মাস ছাড়ছেন পুরো মাস করে নেবেন। এইটা হলো আসল কথা। আপনি এখন বলবেন যে দুধ খাওয়াচ্ছিলাম বাচ্চাকে, এই জন্য সিয়াম রাখতে পারিনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আধুনিক যুগের মহিলারা বাচ্চাকে কি দুধ দেয়? আপনারাও জানেন এটা? এত গ্রামে ভিতরের মধ্যে তাও জানেন কেন দুধ দেয় না? শরীরের সৌন্দর্য নষ্ট হবে, লাবণ্য নষ্ট হবে, তারপরে দুধ ঝুলে যাবে, স্তন ঝুলে যাবে, এই জন্য বাচ্চাকে দুধ দেয় না। আহারে, খবর আছে আপনার? আচ্ছা, এই দুধগুলো যায় কোথায়? একটা মহিলার বুকে যখন বাচ্চা হয় প্রায় 60 মণ দুধ থাকে। দুধ কোথায় যায়? না না, আমি বলবো কোথায় যায়, এমনি বলছি। ফরজ ইবাদত রমাজান সিয়াম, বাচ্চা পেটে থাকলে, বাচ্চা দুধ খেলে আল্লাহ বলে দিয়েছেন সিয়াম তোমরা রাখো না, বাচ্চা কি দাও? দুধ দাও। আর সেই দুধ বাচ্চাকে খাওয়ায় না মা, সৌন্দর্য নষ্ট হবে, তাই না? আল্লাহ ছেড়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনেন, 1568 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, আমাকে 2 জন লোক একদিন নিয়ে গেল সাথে করে বিশাল পাহাড়ের কাছে, নিয়ে যে আমাকে বলছেন যে ইসআদ, ওঠেন পাহাড়ের উপরে। আমি বললাম ইন্নী লা উতিকুহু, আমি তো উঠতে পারবো না এত উঁচুতে। তখন তারা বলছে ইন্না সানুসাহিলু লাহু, আপনাকে আমরা সহযোগিতা করছি, উঠেন। আল্লাহ রাসূল বলছেন ফাসাইতু, উপরে উঠে গেলাম। ফাআনা বিকওমিন, আমাকে উঠে যাওয়ার পরেই আমি শব্দ শুনতে পেলাম, আহাজারি করে চিৎকার করছে মানুষ। আমি জিজ্ঞেস করলাম মা হাযিহিল আসওয়াত, কিসের শব্দ? তখন তারা আমাকে বললেন হাযিহি সাউতু আহলিন নার, এইটা হলো জাহান্নামীদের যে শাস্তি দেওয়া হচ্ছে, তারা চিৎকার করছে সেই শাস্তি এটা। ইতিমধ্যেই আমাকে এমন একটা সম্প্রদায়ের কাছে নিয়ে যাওয়া হলো, এমন একটা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম তাসিলু আসদাকুহুম দামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমাকে এমন একটা অঞ্চল, বিশাল অঞ্চলে নিয়ে যাওয়া হলো। এই অঞ্চলে গিয়ে দেখছি বিরাট একটা সম্প্রদায়, তারা সব এক জায়গায়, উপরে পা নিচে মাথা। তাদের এই কলসা বোঝেন, গাল, ঠোঁট, ঘাড় কেটে দেওয়া হচ্ছে, চামড়া ছিলে দেওয়া হচ্ছে, আর তাদের শরীর থেকে মাথা দিয়ে স্রোতের মতো রক্ত বের হচ্ছে। তারা চিৎকার করে যখন তাদের গাল কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, তখন তারা চিৎকার করছে আর স্রোতের মতো রক্ত বের হচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম মান হাউলাই, এই বিশাল সম্প্রদায় এরা কারা? এদেরকে পা উপরের দিকে মাথা নিচের দিকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন তারা বলছেন হুমুল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা
তাহিল্লাতে সাওমিহিম, এরা ওই সমস্ত লোক আপনার উম্মতের যারা রমজান মাসে সিয়াম না রেখে খাওয়া দাওয়া করছিল, আল্লাহ তাদেরকে এইভাবে জ্বলন্ত রেখে শাস্তি দিচ্ছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, আমাকে বিশাল এক অঞ্চলে নিয়ে যাওয়া হলো, দেখলাম সেখানে শুধু উলঙ্গ মহিলা, নাউজুবিল্লাহ, উলঙ্গ মহিলা, তানহাসুল হাইয়াত, এই সমস্ত মহিলাদের স্তন বিশাল বিশাল সাপে কামড়াচ্ছে, সবল মারছে, লটুপুটু করে খাচ্ছে। উলঙ্গ মহিলা তাদের স্তন কামড়াচ্ছে, দুধ খাচ্ছে, বিশাল বিশাল জাহান্নামের সাপ। একটা বিশাল অঞ্চলে এই ধরনের জাহান্নামের মধ্যে উলঙ্গ মহিলাদেরকে দেখছি একবারে সবল মেরে মেরে তাদের স্তন চিবাচ্ছে। আমি বললাম, এরা কারা? মান হাউলাই, এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা উত্তর দিচ্ছে, এরা হলো ওই সমস্ত মহিলা, ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এই সমস্ত মহিলা তারাই যারা তাদের সন্তানকে দুধ পান করায়নি। এই দুধ খাচ্ছে কারা? বললাম না কোথায় যাই, দুধ সব জমা আছে, ওর বুকের মধ্যে আছে। 60 মণ দুধ থাকে একটা মায়ের বুকে, ও দুধ খাওয়ায়নি। দুধ কখনো বাচ্চাকে কিনে খাওয়াইছেন? ঠেলা বুঝবেন আপনি, হিসাব করে দেখবেন কত টাকা দুধ খাওয়ালেন আপনি। যে বাচ্চাটা মায়ের দুধ পায় না, আছে না এরকম মহিলা, দুধ পায় না, তখন দুধ কিনতে হয় তাকে, গরুর দুধ, কোটার দুধ খাওয়ান আপনি 3 বছর যাবত, দেখেন খাওয়ায়, দেখেন কি হয় আপনার, কত টাকা লাগে আপনার, কত দুধ লাগে। কিন্তু কোনো কোনো মা দুধ দিয়েই যায়, দুধ কিনা লাগে না। এই সন্তানগুলো হয় ভালো, মায়ের প্রতি বাপের প্রতি কি হয়, খাওয়াবেন ফিডার, হবে সিটার, না হয় হবে লিডার। ফিডারের গুণ আপনি কেমনে খাওয়ান ওটা বাদ দেন, কিন্তু হাদিসটা বুঝেন। ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, তাদের যে দুধ বুকে ছিল, এই বুকের দুধ সন্তানকে খাওয়ায়নি। শাস্তি কি জিনিস! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখা দিলেন, তুমি দেখেও জাহান্নামে দেখো, দেখে তোমার উম্মতকে বলো সিয়াম না রাখলে কি হবে। আর বুকের দুধ যদি বাচ্চাকে না দেয় তার মা, তার কি হবে? দুধ সবই আছে তোমার বুকে, বোন, তোমার বুকে সব দুধ আছে, এই দুধ আমানত আছে জাহান্নামের সাপের জন্য। তওবা করো বোন, তুমি তওবা করো, ভুল করেছো। 3টা সন্তান হয়েছে, একটাকেও দুধ দেয়নি। ঘটনা কি এই বক্তব্য শুনেনি? শোনার পরে এক মহিলা বলছে, আমি তো অনেক ভুল করেছি, তাহলে আমার কি হবে? আমি তো কোনোদিন এই হাদিস শুনিনি। নওজুল হাদিসের সনদ সহিহ, আপনি কোনোদিন শুনেননি? 3টা বাচ্চা হয়েছে, আমি দুধ খাওয়াইনি, নিজেই বলছেন। তো মহিলা ভালো মহিলা, জানেনি, শুনছে। আমি বললাম যে রমজান মাস তওবা করেন, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন।